ইমানের শুকরের দ্বারা কি হয়, যে ব্যক্তি ইমানের নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ পাক তার ইমানকে বাড়াইতে বাড়াইতে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করবেন। কারণ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমান আনার কথা যারা বলল আমাদের রব, আমাদের খোদা, আমাদের মালিক, আমাদের মাহবুব, আমাদের মাশুক, আমাদের মাহবুব একমাত্র কে? সুম্মাস্তাকামু, এটা হচ্ছে শুকর। শুকর করবে আর ঈমান বাড়বে, ঈমানের কাজ করবে ঈমান বাড়বে, নেক আমল করবে ঈমান বাড়তে থাকবে। কারণ এক হাদিসে পাক ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের ৭৭টি শাখা। যত শুকর করব অত ঈমান বাড়তে থাকবে, ঈমান যত বাড়বে শেষ পর্যন্ত ঈমানে কামেল নসিব হবে। আর ঈমান যখন কামেল হবে আর বাড়বে, ওই সে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক পাইয়া যাবে। শুকরের দ্বারা লাভ হইল না লস হইল? এই জন্য সবসময় শুকর থাকবে, শুকর আর শুকর। আর যদি শুকর না করি নেয়ামতও থাকবে না, কিয়ামতেও শুকরওয়ালা হিসাবে ওঠাও যাবে না। যে দুনিয়াতে শুকর করতে থাকবে, কিয়ামতের ময়দানে সে শুকরওয়ালা হিসাবে উঠবে। আল্লাহ পাক নিজেই বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আমি আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দেব যদি তোমরা শুকরবাজার হও। যে শুকরগুজার হয়, আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়াইতে বাড়াইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী বানাই দেন। সুবহানাল্লাহ। আজ যে শুকর করে না, তার নিয়ামতকে ছিনাই নিয়ে নেন, নাউযু বিল্লাহ। সুতরাং সব নিয়ামতের শুকর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله الطيبين وأصحابه الطاهرين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله مولانا العظيم. عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال:
قال رسول الله صلى الله عليه وسلم ما يوزن في الميزان أثقل من خلق حسن أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আমাদিগকে আল মদিনা মসজিদের যুবক সমাজ ও মুসল্লিদের, এই ওলামায়ে হাক্কানি রব্বানীদের পবিত্র জুবান থেকে কোরআনে কারীমের হাদিসে পাকের দামি কথা শোনার জন্য জান্নাতের এই বাগিচায় আসার, বসার, বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যে আলোচনা হয়েছে তা, সামনে যা হবে শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত সব ধীরস্থির ভাবে শুনে এরপরে আমল করে আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। তো আমি কোরআনে কারীমের সূরা জিলজালের শেষ দুইটি আয়াত থেকে তেলাওয়াত করছি। অগণিত অসংখ্য হাদিস সমূহ থেকে একটা হাদিসে মুবারক পাঠ করছি। এর আলোকে দুই একটা সামান্য সময় অল্প কথা বলেই দোয়া চেয়ে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কয়জন? কে সে? আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কে? আবারই ফিরে যেতে হবে কার কাছে? কি নিয়ে যাব? আমাদেরকে কি জন্য বানানো হয়েছে এটা তো আমরা জানি, জানার কথা আর কি, বারবার শুনছি। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য বানাইছি। তাহলে আমরা কি নিয়ে যাব? ইবাদত যার জন্য বানাইছেন এইটাই তো নিয়ে যাওয়ার জিনিস। পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাব ফিরা তানার কাছে। সন্দেহ আছে নাকি? এই বিশ্বাস করে দেখি তো আলহামদুলিল্লাহ আমরা মুমিন। আর এই ঈমানের, বর্তমান ঈমানের শুকর আদায় করলে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক সেই নেয়ামতকে বাড়াই দেন। ঈমানের মতন সর্বশ্রেষ্ঠ নেয়ামতের শুকর যদি করি তাহলে কি বাড়বে? আল্লাহ নেয়ামত বাড়বে। শুকর করবে ঈমানের, বাড়বে কি? আর ঈমান বাড়বে, এতটা কথা কইতে পারেন না গা। শুকর করব ঈমানের, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতন দৌলত দান করছেন। যার শুকর করে সেইটা বাড়ে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে জিনিসের শুকর করব, যে নেয়ামতের শুকর করব, ওই নেয়ামতটা আল্লাহ পাক বাড়াবেন, আল্লাহ পাকের ওয়াদা। আমাদেরকে ঈমানের মতন সর্বশ্রেষ্ঠ দৌলত নেয়ামত দান করছেন, আলহামদুলিল্লাহ। এই শুকর করার কারণে কি বাড়বে? নামাজের শুকর করলে, রোজার শুকর করলে, মানে যে নিয়ামত পাইয়া শুকর করব ওইটা বানাইতে থাকবেন। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা থানভী নব্বরাল্লাহু মারকাদা সহ
বড় বড় ওলামায়ে হাক্কানি, আউলিয়ায়ে কেরাম, মুহাক্কিকিনে ইজাম, মুফতিয়ানে কিরাম ইনরা লিখছেন যে বর্তমান ইমানের উপরে শুকর করে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে নিয়ামত দান করছো না চাওয়া সত্ত্বে, এই জন্য তোমার অগণিত অসংখ্যক শুকরিয়া। আল্লাহ পাক তার ইমানকে বাড়াইতে থাকবেন, বাড়াইতে থাকবেন। লাযীদান্নাকুম, আল্লাহ পাকের ওয়াদা। আর ওয়ালা ইন কাফারতুম, যদি শুকর আদায় না করি, অকৃতজ্ঞ হই, ওই দেওয়া নিয়ামতকে আল্লাহ পাক ছিনাই নেবেন, কঠিন শাস্তি দিবেন। তাহলে নিয়ামতের দ্বারা শুকরের দ্বারা নিয়ামত বাড়ে। ইমানের শুকরের দ্বারা কি হয়? যে ব্যক্তি ইমানের নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ পাক তার ইমানকে বাড়াইতে বাড়াইতে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করবেন। কারণ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমান আনার কথা যারা বলল আমাদের রব, আমাদের খোদা, আমাদের মালিক, আমাদের মাহবুব, আমাদের মাশুক, আমাদের মাহবুব একমাত্র কে? সুম্মাস্তাকামু, এটাই হচ্ছে শুকর। শুকর করবে আর ঈমান বাড়বে, ঈমানের কাজ করবে, ঈমান বাড়বে, নেক আমল করবে, ঈমান বাড়তে থাকবে। কারণ এক হাদিসে পাক ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের ৭৭টি শাখা। যত শুকর করব অত ঈমান বাড়তে থাকবে, ঈমান যত বাড়বে শেষ পর্যন্ত ঈমানে কামেল নসিব হবে। আর ঈমান যখন কামেল হবে আর বাড়বে, ওই সে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক পাইয়া যাবে। তো শুকরের দ্বারা লাভ হইল না লস হইল? এই জন্য সবসময় শুকর থাকবে। শুকর আর শুকর, আর যদি শুকর না করি নেয়ামতও থাকবে না, কিয়ামতেও শুকরওয়ালা হিসাবে ওঠাও যাবে না। যে দুনিয়াতে শুকর করতে থাকবে, কিয়ামতের ময়দানে সে শুকরওয়ালা হিসাবে উঠবে। আল্লাহ পাক নিজেই বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আমি আল্লাহ কেন তোমাদেরকে শাস্তি দেব যদি তোমরা শুকরবাজার হও। যে শুকরগুজার হয়, আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়াইতে বাড়াইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের অধিকারী বানাই দেন। সুবহানাল্লাহ। আর যে শুকর করে না, তার নিয়ামতকে ছিনাই নিয়ে নেন। নাউযু বিল্লাহ। সুতরাং সব নিয়ামতের শুকর, শুকর ৩ রকমের হয়। কয় প্রকার? একটা জিহ্বা দিয়ে আদায় করতে, যেটা আমরা সবসময় বলি কি, কথাই কন্যা দিয়ে কেউ জিহ্বার শুকর কি দিয়া বলি? আরে সূরা ফাতিহাটা পড়েন না, দিয়ে কি কন দেই? তো এটা কি? এটা জিহ্বার শুকর না? নাকি মাথা দিয়ে পড়েন না হাত দিয়া? মাশাআল্লাহ। জিহ্বাটা ছোট্ট, কিন্তু তার আমলগুলা বড় বড়। ইমামে গাজালি বলছেন, জিহ্বার শরীরটা, বডিটা ছোট্ট, কিন্তু তার আমলগুলা বড় বড়। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। এই জিহ্বা দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। হাদিস পাকে ভিতরে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহু হিজাবুন দুনাল্লাহ। এই জিকিরটা কোন অঙ্গ দিয়া করি? যে কোনো জিকির কোন অঙ্গ দিয়া? দেখছেন ছোট্ট জিহ্বা, তার কাজটা কত বড়। ঈমানের কলমা, কত পাওয়ারফুল কলেমা। বান্দা বান্দি যখন জমিনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সরাসরি আল্লাহর আরশে আজিমে চলে যায়। কিসের আমল হইল? জিহ্বার আমল। কত সহজ, কত আসান। এই জন্য হাদিসে পাকের ভিতরে, কালামে পাকের ভিতরে সব থেকে বেশি আমল করার জন্য যেটা বলা হয়েছে বেশি পরিমাণে, সেটা হয়েছে আল্লাহ পাকের পবিত্র নামের পবিত্র জিকির। আল্লাহ যখন পবিত্র, তার নাম কি, তার জিকিরটাও কি হবে? এই পবিত্র নামের পবিত্র জিকির করলে জিহ্বাও পবিত্র হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও পবিত্র আমল প্রকাশ পায়, দিলও পবিত্র হয়ে যায়। জিহ্বা পবিত্র, অঙ্গ পবিত্র, তার দিল পবিত্র,
তার ঠিকানা আল্লাহ পাকের পবিত্র জান্নাত, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের সন্তুষ্টি। সুতরাং জিহ্বাটা ছোট্ট, আল্লাহ পাক নিজেই বলেন বান্দা এই জিহ্বাটা কে দিয়েছেন আমাদের? সকল অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু অসুখ হয়, বিশেষজ্ঞ ডাক্তারও আছে না নাই? না এক ডাক্তারই সব রোগের বিশেষজ্ঞ, এরকম আছে নাকি? আছে। এবারে না কইয়া দিলেন, ঢাকায় না থাকতে পারে, বাংলাদেশে না থাকতে পারে, গোটা পৃথিবীতে আল্লাহ পাক একজন বানাইছে সর্ব বিষয়ে সর্ববিশেষজ্ঞ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কোনটা বলেন না বলেন তো দেখি? তাইলে সব বিষয় বলছেন না, মাটির নিচে কবরের কথা বলছেন না, জমিনের উপরে যা আছে সব বলছেন না, হওয়ার কথা বলছেন, মরার কথা বলছেন, জীবন যাপনের কথা বলছেন, ইমানের কথা বলছেন, আমলের নেক আমলের কথা বলছেন, গুনাহ ছাড়ার কথা বলছেন, কোনটা বলেন নাই? তাইলে উনি একমাত্র সর্ববিষয় সব জায়গায়, দুনিয়াতেও আখিরাতেও যত বিশেষজ্ঞ আছে মরার পরে আর রোগী দেখে মরি গেছে তা কি কয়? ইঞ্জেকশন দেয়, হ্যাঁ শেষ। আর তিনি মরার পরে কি হবে, কবরে কি হবে, কি প্রশ্ন হবে, কি উত্তর দিতে হবে, কবরটা কিভাবে জান্নাতের বাগিচা হবে, কি করলে জাহান্নামের গর্ত হবে, সবকিছু বলেন নাই। কিয়ামতে কি হবে বলেন নাই। কে আমলনামা ডাইন হাতে পাবে, কে বাম হাতে পাবে। আমি ওইটা বলার জন্য অল্প একটু কথা বলতে চাইছিলাম যে কোন দিকে যাইতে। এই যে আল মদিনার বরকত মনে আছে, হ্যাঁ মাশাআল্লাহ। তো এই জবান দিয়ে যখন এই ছোট্ট অঙ্গটা দিয়ে যখন বড় কাজটা করে, জিহ্বাটা ছোট কিন্তু কাজটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সম্বন্ধে আল্লাহ রাসূল বলেন এটা এত বড়, এত বড়, বড় সত্তার বড়র কথা, এটা বড় হবে না সব থেকে? এই কথাটা যখন কেউ কোনো বান্দা কোনো বান্দি জমিনে বসে পড়ে আর বলে, ঠোঁট আর জিহ্বাটা লড়াইয়া আল্লাহর আরশে আজিমের সামনে নূরের খাম্বাকে লড়াই দেয়। এর জন্য কোনো ফেরেশতার মাধ্যম লাগে না, সরাসরি এমনি কয় না অ্যাকশন ইনডাইরেক্ট অ্যাকশন, এইটা হচ্ছে ডাইরেক্ট। আর কি অ্যাকশন আছে জানি না, কয় শুনিয়েছি ডাইরেক্ট হইল না, জমিনে বসে পড়বে, সাথে সাথে আরশে আজিম কোথায় নূরের স্তম্ভকে লড়াই দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু কি লড়াই দিয়ে ক্ষান্ত হয়ে যায়? আল্লাহ পাক তো সবকিছুই জানে না, জানে না ওই খুঁটিটা কেন লড়তেছে এটাকে জানেন না? এবারে জিজ্ঞেস করে লড়তেছো কেন? খুঁটি কথা বলে। আপনার এক বান্দা বা বান্দি বা একাধিক বান্দা বান্দি আপনার নামের জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে, অথচ তার গুনাহ মাফ হয় নাই। রে গুনাহ মাফ হওয়া সর্বশ্রেষ্ঠ নেয়ামত। যার গুনাহ মাফ হয়ে গেল সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যার গুনাহ মাফ হয়ে গেল সকল প্রকারের অশান্তি থেকে সে মুক্ত হয়ে গেল। যত পাপ তত ক্ষতি, যত মাপ তত লাভ। বোঝেন কথাটা? মাপ যত বেশি পাবো তত আমি লাভবান হব, দুনিয়াতেও আখিরাতেও। কেন ওই লোকটি কি সুন্দর মানুষ, তার চরিত্র কত ভালো, সবটা ভালো হইলে সবাই তারা প্রশংসা করে না, আর খারাপ হইলে খারাপটাও কয়। তো যখন আল্লাহ পাক কেউকে প্রিয় বানাইতে চায় তখন তাকে প্রিয় আমল করার তৌফিক দান করেন। তার ভিতরে শ্রেষ্ঠ একটা আমল মাপ। আর এই মাপ তওবা করলে তো মাফ হয়। এই কলেমা তৈয়বা পড়লে ওই নূরের খাম্বার কথার কারণে যে তার গুনাহ মাফ হয় নাই, আল্লাহ পাক বলে আমি তার গুনাহ মাফ করে দিলাম। মাফ হওয়া, গুনাহ মাফ হওয়া এটা শ্রেষ্ঠ নেয়ামত। যার গুনাহ নাই, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে মানুষ 3 প্রকারের হবে। কয় প্রকার? 2 প্রকারের কোনো হিসাব হবে না, 1 প্রকারের হিসাব হবে। এই 2 প্রকার কারা? যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট, যাদের শুধু নেকি নেকি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন
খায়রান ইয়ারা। এই দুনিয়াতে যে কোনো ভালো কাজ যত সামান্য থেকে সামান্য হোক, অর্থাৎ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, মুস্তাহাব হোক, যে কোনো নেকি ছোট্ট হইল, যে কোনো নেকির বৈশিষ্ট্য জান্নাত, আলহামদুলিল্লাহ। আর যে কোনো গুনার বৈশিষ্ট্য জাহান্নাম, নাউযুবিল্লাহ। সুতরাং কোন নেকিকে তুচ্ছ আর ছোট মনে করব না, এটা আমার জান্নাতের আমল, জান্নাতে যাওয়ার মাধ্যম, আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম, করে দেখি। আর যে কোনো গুনাহকে ছোট তুচ্ছ মনে করব না, এটা জাহান্নামে যাওয়ার মাধ্যম। তো এক শ্রেণী যাদের আমল নামায় শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, এদের কোনো হিসেবের দরকার, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর এক প্রকারের লোক, তাদের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, একটাও নেকি নাই, এরা বিনা হিসেবে। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। ডানপন্থী যারা ভালো কাজ করে এদেরকে মানুষ ডানপন্থী, কোরআনে কারীমও তাকে ডানপন্থী বলছে। আর ডাইন ভালো, তারা ডাইনে চলে জান্নাতে চলে যাবে বিনা হিসেবে, ঠিক আছে। আর এক গ্রুপ আছে বামপন্থী, নাস্তিক, মুশরিক, কাফের, মুরতাদ, এরা সব বিনা হিসাবে মাঝখানে থেকে গেল, আমার মতন ভেজাইল। নেকিও আছে, অর্থাৎ নামাজও পড়ি, মিথ্যা কথাও কই, নামাজও পড়ি, অন্যের হক নষ্ট করি, নামাজও পড়ি, চুরিও করি, বিভিন্ন রকম ভালোও করে। এই জন্য দুই হাত একসাথে পরপর আল্লাহ নাযিল করেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা বান্দি, তুমি চিন্তা করো না, তুমি যে ছোট্ট কাজ করছো এটা মনে হয় বাদ করিয়া যাবে। বড় নেকির কাজ করো, ইমানের মতন কলমা পড়ো, নামাজের মতন শ্রেষ্ঠ ইবাদত করো, রোজার মতন স্পেশাল গেট দিয়া প্রবেশ করার আমল করো। যত নেক আমল আছে বড় থেকে ছোট পর্যন্ত তোমার আমল নামায় সব কিছু লিপিবদ্ধ থাকবে। ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। যখন তাদের যার যার আমল নামা তার সামনে আল্লাহ পাক দিয়ে দেবেন, যার আমল নামা তার কাছেই যাবে, অথচ আমল নামা কিন্তু উড়েই দেওয়া হবে, যে এই পর্বে যারটা তার কাছে। গরু টিরি ছিঁড়ে যায়, বাচ্চারা যে উড়ায়, ঢাকায় উড়ায় কিনা যায় না, খুলনায় উড়ায়, ধরতে দিয়ে আবার উপরে বাচ্চারা নিচেও পড়ে যায় মাঝে মাঝে। গড়ি কয় চল করে দিকে ছুটে গেলে কেটে দিলে ওই জায়গা মনে পড়ে যায়, তাই না? তাই করছে, জায়গায় বলে পড়ে, ঢাকায় তাই করে। ঘুরে যখন কাটিয়ে দেয় সুতা বা কাটিয়ে যায়, ওই জায়গায় মনে পড়ে যায়। এক ভাই কইল কিন্তু এরকম করলে তো আমি বুঝি হ্যাঁ, আর এইরকম করলে বুঝি না। আমি তো এইরকম করে আমি কি, আমি তো এই বুঝছি, হয়তো উনি ভালোই করেছে আলহামদুলিল্লাহ। একটা ঘুড়ি, এটা যদি উড়ে গেলে কোথায় দিয়ে পড়ে সে আল্লাহ জানে, নাকি জায়গায় পড়ে। তো ওই আমল নামাও তো কাগজ, তা উড়েই দেবে, তার তো যে আনে দিচ্ছে সেই নিয়ে পড়ার কথা, কিন্তু পড়বে যারটা তার কাছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম আমল নামাও হবে। আল্লাহ কত দয়ালু, কত মায়া, যে একটা আমল সে নিজে করতে পারে নাই, কিন্তু অন্যকে করার জন্য দাওয়াত দিয়েছে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দাআ ইলাল্লাহ হইতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে না, আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজের দিকে আহ্বান করে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া লিখছেন যে আজান দেয় সেও দাআ ইলাল্লাহ করে, যে আলেম মাদ্রাসায় পড়ায় সেও দাআ ইলাল্লাহ করে, যে ইমাম ইমামতি করে সেও, যে মুসলমান অন্যকে ভালো কাজের আহ্বান করে সেও দাআ ইলাল্লাহ বিদাত থাকে, যে তাবলীগের মাধ্যমে দাওয়াত দেয় ওলামাদের নেতৃত্বে সেও দাআ ইলাল্লাহ। যাই হোক, দাআ ইলাল্লাহ হইতে হবে, আল্লাহর দিকে ডাকতে হবে, আল্লাহকে খুশি করার জন্য না আর কিছুর জন্য। হ্যাঁ, আল্লাহর দিকে দাওয়াত দেবো, আমি আমির হব সেই নিয়তে, তাহলে আমল কোনো কাজে লাগবে? ইমাম বুখারী তার কিতাবের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমল যদি কবুল করাইতে হয়, আমলের দ্বারা যদি নাজাত পাইতে হয়, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়ত করিয়া নাও। নিয়ত যদি ঠিক না হয় আমলও
নিয়াত যদি সহি না হয় আমলও কবুল, নিয়াত যদি খালিস না হয় ওই আমল কোনোদিন কবুল হবে না। আমল যদি কবুল না হয় ইবলিস মার্কা হইতে হবে, লাভ কি? ইবলিস কি আমল কম করছে? আমাদের সবার মিলাইলে যাওয়া হয় তার থেকে কত লক্ষ গুণ বেশি আমল করছে, কিন্তু সব দুলির সাথ হয়ে গেছে, সব হাবা মানসুরা হয়ে গেছে। সুতরাং আমি আমল করলেই হয়ে যাবে এমন কথা না। আমল করব কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ যদি রাজি হয়ে যায় কোনো মতে আর কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহকে খুশি করার জন্য আমল করলে এইটা হবে সহি আমল, কবুল আমল, এটা দ্বারা নাজাত হবে। আর আল্লাহকে সহি রাজি করা ছাড়া অন্য কোনো নিয়তে করলে ওই আমল কোনোদিন কবুল হবে না, নাজাতের। এটাই আল্লাহ রাসূল প্রকাশ করেছেন, আখলিস দীনাক উম্মত। যদি আমলের দ্বারা তুমি কিছু পাইতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি করার নিয়ত শুরু করো। মাঝখানেও আল্লাহর নিয়ত রাখো, শেষেও আল্লাহর নিয়ত রাখো। শুরু শেষ মাঝখানে একমাত্র কাকে খুশি করতে হবে? শুরু করলাম আল্লাহর নিয়তে, পড়তেন মুসল্লি আইছে এরকম পড়লে কি কবে আনে, নিয়তটা কি খালেজ থাকলো? আমার এক মুসল্লি ছিল, নাই দুনিয়াতে চলে গেছে। আমার অন্য মুসল্লিরা বলতো, হুজুর আপনার এই মুসল্লি কি সূরা কেরাত বাড়িতে পড়ি আসে আর মসজিদে এসে খালি রুকু সিজদা করে? ওকে কেন? আমরা 2 রাকাত পড়তে পারি না, সে 10 রাকাত হয়ে যায়। তা বোঝা গেল সূরা কেরাতের কাজটা আগে সারিয়ে আছে, এমনি খালি ওঠা বসাটা করে। দেন মানুষই দেখে কইতেছে আমল করেছে। তা আল্লাহ তো আর কিছু বুঝে না, জানে না কি করে। মানুষের দেখে বলতেছে কি সূরা কেরাতকে বাড়িতে পড়ে আইছে, এত জলদি ওঠা নামা করে কি এরা? আর আল্লাহ রাসূল বলেন, তিলকা সলাতুল মুনাফিক। যে নামাজ আল্লাহকে খুশি করার জন্য হয় না, যার নামাজের ভিতর দাঁড়ানো ঠিক হয় না, যার রুকু ঠিক হয় না, যার রুকুর থেকে সোজা দাঁড়ায় না, সিজদার থেকে সোজা বসে না, আরবিতে নামাজ আলাদা, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, এটা দিয়ে ঠিক প্রদান করে না। আল্লাহ রাসূল বলেন এটা নামাজ না, এই নামাজ হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই নামাজ তাকে বদদুয়া দিয়া জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং নামাজ নামাজের মতন হইতে হবে, তাইলে পরে ওই নামাজ মুক্তির জরিয়া হবে, নাজাতের ওসিলা হবে। তো বুঝছিলাম কলেমায়ে তৈয়্যিবা ছোট্ট অঙ্গ জিহ্বা দিয়ে পড়তে হয়, এটা সাথে সাথে আরশে আজিমের নূরের খাম্বাকে লড়াইয়া গুনাহ মাফের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যখন মাফ হয়ে গেল, ওইদিকে থাকলো নেকি। এখন এই গুনার জায়গাটা যদি ফাঁকা থাকে, ফেরেশতারা বলবে না কি পড়ছে এর উঠে চুকি দিয়া। এই লজ্জাটুকু যাতে না দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ভিতর কত দয়ালু, ওই গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। এটাই আল্লাহ রাসূল বুঝাইছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে গুনাহ করার পরে তওবা করে, তওবা করার পরে কেমন জানি সে গুনাহই করে নাই, অর্থাৎ গুনাহটা মাফ হয়ে গেল। এরপরে যেটা লাভ, আত-তাইবু হাবিবুল্লাহ। ওই নেকির দ্বারা তো পাল্টাই দেন গুনাহটা, তাতে ফাঁকা থাকে না। এরপরে যে গুনাহ করে মাপ চায়, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর বন্ধু হইয়া যায়। আল্লাহর বন্ধু হইতে রাজি আছি না? এটা কি কোনো কঠিন কাজ হইল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না বাংলাই কই আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ। দেখি বাংলা ভাষা আল্লাহ বুঝবে না। চিটাগাঙ্গে যখন ঝগড়া রাখে তখন না আমরা বুঝি না, কিন্তু আল্লাহ কি বোঝে না কিছু? ওরা যখন এলাকার আঞ্চলিক ভাষা কয় বোঝা, আমাকে যেন একটু মনে হয় কষ্ট হয়ে যায়, আমি তো ঠিক পাই না কি দেখি কয় যাকুক, কিন্তু আল্লাহ কি বোঝে না? জাআলনাকুম শুআবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ সব ভাষা বোঝে। মাঝে মাঝে দেখি আরবিতে নিয়ত করতে করতে, আরবি নিয়ত তো আমরা বাঙালি মানুষ, তো নিয়ত আরবিতে করতে গেলে নওয়াইতু আন উসাল্লি আমিও আগে করতাম, এখন আপাতত ছেড়ে দিছি, মাতৃভাষা যখন বাংলা। কারণ আছে বলতেছি এর সাথে,
আরবি ভাষা খারাপ এটা আমি বলতে চাই না, উল্টারে বুঝেন না, কিন্তু সময় লাগে। আর যাদের উচ্চারণ করার অভ্যাস নাই তাদের আর একটু বেশি সময় লাগে। এই নাওয়াইতেন, আমি যখন হেফজ পড়তাম এই দারুল মাদ্রাসায়, তখন একজন মুসল্লি ছিল, এই মাঘ মাসের শীতে তালা বলি পুকুর, আমাদের আগের খুলনা মার্কাজ মসজিদের নাম ছিল। যাই হোক, তো শীতের দিনে সে উজু করতো, উজু মানে সবর সাদেকের আগে শুরু করতো অজু করা, ফজরের ওক্ত হওয়ার আগের থেকে শীতের দিন এই পর্যন্ত পানিতে নামিয়া আমার দেখা ঘটনা কইতেছি। দুইতে দুইতে হাত যখন দিয়েছে, হাত ধোয়া কত দূর ফরজ এই পর্যন্ত, কত কর না কেন কেন সহ পর্যন্ত না, বাদ টাদ দিয়েন না, এটা সহ কিন্তু কেন সহ দেওয়া ফরজ একবার, তাই কোনো একটা ফাঁকা না থাকে। এবার তারা দুইতে 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 পানি দিতে যেতে এই পর্যন্ত পানি ভিতরে ডুবে দিতে, পুকুরের পানি, আর নিচে নামতো, শেষ পর্যন্ত গোসল করে ডুব দিতে করে। এই তো তার অজুর অবস্থা। ফরজ সুন্নাত, হ্যাঁ, তো এই যে ফরজ সুন্নাত ইত্যাদির খবর ছিল না, জামাত তো কিলোমিটার তো না, এইরকম না, বাংলায় কেন সহজে বলা যায় আল্লাহ তোমাকে খুশি করার জন্য দুই রেখাত ফরজ নামাজ পড়তেছি অল্পতে, তাকবীরুল্লাহটা ছোটে না, এটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। যদি আরবিতে করে তাকবীর ধরতে পারেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই জিহ্বা দিয়া তার শুকর আদায় করিয়ে, তার কালেমা পড়ে, কালাম পাকের তেলাওয়াত করে, তওবা ইস্তেগফার করে, দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে আল্লাহর খাঁটি বান্দা হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.